হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছো। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এত মানুষের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো মেলায় যাওয়া হচ্ছে। ঠিক ধরেছো, আজকে আমি চলে এসেছি দুর্গাপুর ব্যারাজের কাছে প্রতাপপুর বলে একটা গ্রামে। আর এখানে চলছে শাঁখালুর মেলা, আর অনেকে এটাকে সাধু মেলাও বলে থাকে। আর এই মেলাটা অনেক বছর ধরে এই মেলাটা এখানে চলছে। তো যাই হোক, মেলাটা খুব সুন্দর হয়, প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছ। দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে আসে। আর নানা রকমের দোকান দানি, অনেক কিছু জিনিসেও কিন্তু এখানে পাওয়া যায়। তো চলো আমিও মেলাটা ঘুরি এবং তোমাদেরকেও সেটা শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাকে কি বলবো? ব্যারেজে যারা গাড়ি রেখেছেন, ব্যারেজে সাইকেল স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে। আর এখানে রয়েছে খুব সুন্দর একটা মন্দির, যেখানে অনেক দেবদেবী রয়েছেন। আর এখানের মধ্যে খুব ভালো ব্যবস্থা। দেখো, এখানে সামনে কল আছে, নানা রকম দেবদেবী রয়েছে। আর এই যে এখানে পুজো হয়। আর এই যে পাশে দেখছো কত সুন্দর ফুল। তো এত ভালো লাগলো, তো মনে হচ্ছে একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো, এখানে কি কি ঠাকুর রয়েছে চলো দেখে নাও। তো সত্যি কথাই মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ, খুব দারুণ লাগলো। তো চলো একটু মেলাটা ঘুরে নিই। আর এখানে কিন্তু প্রচুর কম দামে শাঁখালু পাওয়া যায়, 10 টাকা থেকে 15 টাকা এরকম করে কেজি নেয়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এখানে ভিডিওটা করতে পারিনি, তাই ছবি তুলে দেখিয়ে দিলাম। আর এই যে এখন আমি যে দিকটাতে যাচ্ছি, এখানে তোমার ঠাকুর, পাথরের বাটি, থালা, তারপর লোহার জিনিস, ধরো বটিন, কোদাল, নানা রকম লোহার জিনিস, তামার জিনিস, পিতলের জিনিস, এইসবগুলো এইদিকে বিক্রি হচ্ছে। আর আর মাঝখানে ওইদিকে সমস্ত কিন্তু স্টেশনের যে জিনিসগুলো রয়েছে এম স্টেশনের, সেগুলো বিক্রি হচ্ছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছি এখানে চারিদিকে লোহার জিনিস, আর যেগুলো পাথরের জিনিস হয় সেসব এখানে রয়েছে। আর চলো সামনেই কি প্রোগ্রাম হচ্ছে একটু দেখে আসি। আর যে এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে রাধাকৃষ্ণের। তো বন্ধুরা, আমার এখন মেলা ঘোরা হয়ে গেছে এবং কিছু জিনিসও কিনে নিয়েছি। তো সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো চলো বাড়ি পৌঁছে তোমার সাথে দেখা হচ্ছে এখন। টাটা। তো বাড়ি পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কিছু নিয়ে বসে গেছি। তো যাই হোক, তেমন কিছু কিনিনি। তো খুবই দরকারি জিনিস যেগুলো সেগুলো কিনেছি। যেমন এই ফ্রিজের মাথার কভারটা কিনেছি। তো এগুলো খুব দেখতে ভালো লাগলো বলে আমি নিয়েছি।
তো শাকালুর মেলা বলে শাকালুর দামটাই যা কম, জিনিসপত্রের দাম কিন্তু খুব। আর ওই যে হরেক মাল যেগুলো থাকে 40-15 সেগুলো ফিক্সড রেট, বাকি জিনিসের খুব দাম। তো যাই হোক ভালো লেগেছে বলে একটা বাপের বাড়ির জন্য নিয়েছি, আর একটা আমার এই শ্বশুর বাড়ির জন্য নিয়েছি। আর নিয়েছি টেবিল ক্লথ, এগুলো নিয়েছি। দেখছো বেটুকন মাঝখান দিয়ে ডিস্টার্ব করছে। তো যাই হোক এই টেবিল ক্লথ দুটো নিয়েছি, এগুলো হচ্ছে মানে চৌকো টেবিলের জন্য। ওই যে দেখছো নিচে যেমন আমার পাতানো রয়েছে, তো ওটা একটু কেটে গেছে, ওই জন্য একটা নিয়ে রাখলাম। আর একটা উপরে টেবিল আছে আমার সেখানের জন্য, তো এটা নিয়েছি। আর একটা দেখো এই যে হালকা পার্পল কালারের এই একটা, এই দুটো নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর এই কভারটা নিয়েছি ডাইনিং টেবিলের জন্য। তো যাই হোক প্রচুর দাম, প্রচুর দাম, মানে কি বলবো আর, মানে বার্গেনিং করতে না জানলে বা তুমি জিনিসের না দাম জানলে কিন্তু পুরো ঠকে যাবে, মানে যা নয় তাই দাম বলে দিচ্ছে। তো যাই হোক যেটুকু দাম জানা জিনিস কিনেছি, দাম জানি, সেই হিসাব করেই আর কি দাম দিয়েছি। হ্যাঁ, আর এই নিচেটা ঠাকুর পুজো করার জন্য আসন, একটা লাল রঙের আসন মানে খুবই দরকার ছিল, যে যাই হোক পেয়ে গেলাম হাতের কাছে, নিয়ে নিলাম। আর ওই তোমার কয়েকটা টুকিটাকি জিনিস নিয়েছি। এই মানে কী হয় জানো তো, মেলা গেলে না খালি হাতে আসতেই ইচ্ছা করে না, মানে সব জিনিসই রয়েছে তবুও যেন মনে হয় যে কিছু একটা নিই, কিছু একটা নিই। তো যাই হোক এই মজাগুলো নিয়েছি। আর তোমার এই যে এই চুড়িগুলো বেশ দেখতে ভালো লাগলো, স্টোন বসানো আছে, তো এই যে এই চুড়িগুলো নিলাম। আর নিয়েছি তোমার ক্লিপ আর এই গার্ডারগুলো, ব্যাস আর তেমন কিছু নিইনি, এই ছোটোখাটো কয়েকটা জিনিস। তো যাই হোক জিনিসগুলো তোমার সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। তো চলো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।